কেউ যদি আগ বাড়াইয়া নিজের গালটা পাইটা দেয় যে দাও আমারে 2টা জুতা দেয়া বাড়ি দাও, তারে কি আসলে জুতা দিয়া বাড়ি না দিয়া পারন যায়? তেমনিতে ইতি যে কাজটা করছে, ইতি সায়দা চুতমারানি হইতে আইছে। তো এখন যেহেতু সায়দা চুতমারানি হইছে, তো সেই ক্ষেত্রে এখন ওরে তো পুরস্কার দেওয়া লাগবে। তো ওই পুরস্কারের ব্যবস্থা আজকে আমি করে আনছি। তো আমার ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকেন। ইতির জন্য অনেক ভালোবাসা, মমতা, পীড়িত সব কিছুই ইতির জন্য আজকে উৎসর্গ করব। আপনারাও কিন্তু আপনাদের ভালোবাসাগুলা ইতির জন্য ছেড়ে ছেড়ে দিয়েন। আর শুনেন, একটা কথা বলি, যদি কেউ কোনো বিশেষ কমেন্ট করেন তো সেই ক্ষেত্রে আগে থেকে বইলা দিবেন যাতে কমেন্টটা পাবলিশ না করি, সেরকম আগে আমারে সংক্ষেপ দিয়ে দেবেন, সংক্ষেপ দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে গিয়ে আর যেটা পাবলিশ করা লাগবে সেটা আমাকে উল্লেখ করে দিবেন যে পাবলিশ করতে হবে, কোনটা পাবলিশ করতে হবে, কোনটা পাবলিশ করতে হবে না, সেটা আমাকে লেখা দিবেন। তো আসসালামু আলাইকুম। চলেন, এখন অন্তত পক্ষে বুঝছেন। তো আমি আসলে খুব মানে খিটিমিটি খাইতেছি, আমার হাত পা বাঁধা। আমি চাইছিলাম যে কিছু কিছু ফুটেজ মাইরা, ভিডিও ফুটেজ মাইরা তারপরে গিয়ে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, একদম অথেন্টিক র র র র একদম ফুটেজগুলা। তো পারতেছি না বলে অনেক আন্তরিকভাবে দুঃখিত। তো তার মধ্যে ইতির জন্য একটা ভালোবাসা আছে, তো সেই ভালোবাসাটাই আপনাদেরকে একটু দেখাইতে চাইতেছি, প্লাস ইতিকেও দেখাইতে চাইতেছি। তো ইতি যে বলছে যে তার তিশা ভাবির মতো ভালো আর কোনো মানুষ নাই, তো ইতি আজকে তুই একটু দেখিস তো, এই যে ফুটেজটা যে দিতেছি তুই একটু খেয়াল করিস তো যে তোর তিশা ভাবি কতটা ভালো। তো আপনারাও কিন্তু দেখবেন, কোথাও যাবেন না, পুরো ভিডিও। ভাই আমি এত ভালা মানুষ না, তো কাজের মানুষ হইলেও যদি মান সম্মান থাকতো, যদি সেরকমভাবে থাকতো তাহলে ঠিক আছে, তাকে আমি সেই সম্মানটুকু দিতাম। কিন্তু যে একটা পতিতার হইয়া তা পতিতার প্রতিনিধিত্ব করতে আসে, একটা রক্ষিতার প্রতিনিধিত্ব করতে আসে, সুতরাং তাহলে তো তারে আর আপনি কইরা বলা যায় না। এটা মানে তবা আপনি কথাটার যে মূল্য, সে আপনি কথাটার মূল্যটারেও আমার মনে হয় অপমান করা হবে। তো ইতি তুই একটু বইলা যাস, তোর এই যে ভাবি, তোর এই ভাবির যে চরিত্রর যে কাহিনী বা তোর ভাবির যে ছবিটা দেখছস, এটা এইটা দেখা তোর কি অনুভূতিটা হয়েছে একটু কয়ে যাস। অনুভূতি হয়েছে না অনুভূতা হয়ে গেছে সেটাও একটু তোর ভিডিওতে বলিস। তোর তো ভিউজ হইলে তুই ওই টপিক নিয়ে আসিস। তোর চ্যানেলের কমেন্ট সেকশন যেখানে বন্ধ থাকে, যেখানে তুই তোর কমেন্ট সেকশন পুরাপুরি মানে তোর নিজের আয়ত্তে থাকে, তো সেইখানে তুই এই সমস্ত ভুগিচুগি জিনিসগুলো নিয়ে তুই সায়দা ভিডিও দিতে আসছিস কেন? তার মানে তোর ভিউ টুকাইতে হবে। আচ্ছা, শিরিনা চইলা গেছে, শিরিনা যে চইলা গেছে ওরা কি জানতো না? এতদিন শিরিনাগো বাড়ির সামনে দিয়া ভিডিও বানাইছে, শিরিনাগো ঘরের সামনে দিয়ে যাওয়া আসা করছে, আর ওই দিক দিয়া এখন কি করে বাড়ির পিছন দিয়ে আহে, বাড়ির পিছন দিয়ে আহে। আমিও তো তাই কই, কী রে কাহিনী কি, বাড়ির পিছন দিয়ে আহে কে? আগে তো বাড়ির সামনে দিয়ে আইতো। ওই কালি ইয়াটা আছে না, পাপিয়া, ওই পাপিয়াও আইতো, ওইখানে গিয়ে আবার এই কাইলা নিয়েও যাইতো। তো হঠাৎ করে যখন মানে এই জিনিসটা দেখছি আমার ভিতর কেমন জানি একটু লাগছে। তো আমি আমার যারা আগে থেকে চেনেন তারা হয়তো গিয়া এই জিনিসটা জানেন যে একটা জিনিস মানে না করলে, আন্দাজ করতে না পারলে বা একটা জিনিস না বের করতে পারলে কিন্তু ওইটা আমি কোনো সময় কারোর সাথে শেয়ার করি না। যদি না হয় এটা আমি 100 ভাগ কনফিডেন্স নিয়ে বা 100 ভাগ একটা জিনিসের উপর শিওর হয়ে তারপরে কিন্তু আমি একটা কথা বলতে নামি। তো ওই ইতি আর পাপিয়ার ওই কাহিনী দেখে আমি মনে করছি কি যে মনে হয় বাড়িতে কোনো কাজ করতেছে এটার জন্য, কিন্তু দেখি না না না, কাহিনী তো হইতাছে গিয়ে ওই নীলা যে ভিডিওটা দিছে এরপরেই তো বুঝলাম। আর নীলা ভিডিও দেওয়ার আগেই ওইখানে একজনে কমেন্ট করে কইছে, তাহলে যেখানে তুই চুরি চামারি করে গেছোস আইসোস, তো সেইখানে তো তোর এখন এই মুহূর্তে এই ভিডিও দেওয়া সাজে না, তাই না? তারপরে দিছিস, ওই যে কইলাম
সাইদা সুতমারানি হইতে মন চাইছে, এর জন্য সাইদা সুতমারানি হইতে আইছে। ও ব্যাপার না, চুতমারানি না, আরও অনেক কিছু বানাই দিব, সমস্যা কি? আমি তো বহুত কিছু বানাইতে পারি। যেমন বাপ্পিরে ওই নতুন করে একটা ফিল দিলাম, যে বাপ্পি মনে করছিল কি তিশার গুহাটার মধ্যে নামবো, নাইমা সাঁতার কেটে উঠতে যাবো, কিন্তু ও যখন নামছে গুহাটার মধ্যে খালি ডুবতেই আছে, ডুবতেই আছে, ডুবতেই আছে, ডুবতেই আছে, মানে অথই সাগরের মধ্যে ভেসে সাঁতরাইতেছে, পার আর খুঁজে পায় না যে কোন পারে যাব। মানে ওটা কি কি সাগর কয়, আটলান্টিক মহাসাগরের মধ্যে, আর খালি গভীরতা আর গভীরতা, গভীরতা আর গভীরতা। গভীরতা হইব না রে ভাই, এই যে আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হইতাছে, এইখানে পিলার গাড়ে প্রায় 70 ফিট গর্ত করে তারপরে পিলার গাড়ে, এক একটা পিলার, ঠিক আছে, গাড়তাছে 70 ফিট ইয়া কইরা। তাহলে 70 ফিট তো বুঝেন কত গভীরে। ওদিকে দোতলার সমান মানে পাইপ উঠায় ফেলে এরকম। তো সেইখানে দোতলার আন্দাজ তো বুঝছেন যে একটা বাসার দোতলা কত বড়, এর উপরে দেখি যে পাইপ টাইপ উঠায় ফেলাইতেছে, মানে এত বড় ইয়ালা। তো সেইখানে তিশা মানে বাপ্পির অবস্থা হয়েছে ওই রকম, যে খালি যে নামছে গর্তে, খালি ওরা ঢুকছে, না আর উঠতে পারে না। আর এক বইনের ভিতর থেকে এত বাইরেতে পারতেছে না, ওদিকে 3 ডাইনির আটলান্টিক মহাসাগর, হিনতে বাইরে কেমনে। ওকে, আমি আবার অন্য টপিকে যাইতেছি। তো যাই হোক, ওই মহিলা, হ্যাঁ, ইতিবান্দি যখন এই চালাকি এগুলা করছে, তা কিছুটা আন্দাজ করতে পারছিলাম। আমার যে কেউ একজন এসে আমাকে বলছিল, বলতে গেলে আমার পরিবারেরই একজন, তো সে আইসা বলছিল, পরে আমি আর এত কিছু বলি নাই, কারণ তাদের মতো বিচক্ষণ মানুষদের আমি সবার চোখে পড়তে দিতে চাই না। তো যাই হোক, গেল ওইটা। এখন যেহেতু সব বের হয়ে গেছে, তো এখন তো ওই যে ইতিও আইসে সামসাগিরি করতে, তো ইতিরে দিয়ে ভিডিও বানায় নিছে। এখন আবার ইতিরে দিয়ে ভিডিও কে বানায় নিতেছে এটা আপনারা জানেন, নীলার দিয়ে যে বানায় নিছে সেই নিছে মাহিনুর। আচ্ছা, তো ইতির প্রশ্নের কয়েকটা উত্তর আমি দিই, এখনই দিব। সেটা হচ্ছে গিয়া, এখান থেকে কিছু টপিকও আবার মিস হইতে পারে, সেটা যদি মিস হয় আপনারা আমারে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে না প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে গিয়া যে ইতি যে বলতেছে যে তার মানে সে কোনো সময় দেখে নাই তিশা ভাবিরে বাপ্পির কাছে জোরাজুরি করে কিছু চাইতে, তাই সেও চায় না তার স্বামীর কাছে, তাহলে সে খারাপ হইলো কিভাবে, এরকম সামথিং একটা কথা বলছে। প্রথমেই কি দিয়ে শুরু করি, প্রথমে আজকে ইতি মুখের মধ্যে ফিল্টার মাইরা আইসা তারপরে ভিডিও করতে বসে, নতুন নতুন ওই কয় না, নয়া কইতে হয় এখন, নয়া মাঙ্গে বাল গজাইলে এখন হেডি, মানে ওডি খালি দেখে আর কয় যে ওয়াও এডি গজাইছে, এডি গজাইছে। চুপ, কেউ কিন্তু খবরদার হেডফোন না লাগিয়ে দেখবা না, কিন্তু সবাই হেডফোন লাগিয়ে দেখবা। আচ্ছা, চেহারা নাই ঢক, নাম রাখছে আব্দুল হক। চেহারা হইতেছে কুসকুসা কালি, হ্যাঁ আজকে হঠাৎ করে ধলা হয়ে গেছে। আচ্ছা, এখন সে কইতেছিল যে তার তিশাভাবে তার স্বামীর কাছে কোনো কিছু চায় না, এর জন্য সেও মানে কোনো জিনিসের বায়না করে না, তাই সেও নাকি কোনো জিনিসের বায়না করে না। সেও তার স্বামীর কাছে কোনো জিনিসের কথা বায়না করে না, বা অমুক জিনিসটা আমাকে আয়না দাও সেটাও করে না। তাহলে তিশাভাবে খারাপ কোথা থেকে হয়েছে চিন্তা করছেন? প্যাঁচ মারছে কোন দিক দিয়ে? এখন উত্তরটা আমি দিই। এই যে মাহিনুর বাপ্পিকে কোন জিনিসটা কিনা দেয়, আপনারা একটা আমার কন, মাহিনুর রে বাপ্পি কোন জিনিস আজ পর্যন্ত কিনা দিছে? এত বছর সংসার জীবনে আপনারা কি দেখছেন যে মাহিনুর রে বাপ্পি কোনো জিনিস কিনা দিছে? উল্টা মাহিনুর আর মাহিনুরের বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী বাচ্চা করে বিক্রি করে আয়না বাপ্পি নিজের পেট চালাইছে।
বা চালাইতেছে, এই যে চালাবেও, সামনের দিকেও চালাবো। বাপ্পি আর বাপ্পির বোন মাহিনুরের যে জারস মেয়েটা আছে, ওই জারস মেয়েটাকে না বেচলে তাদের ভিডিওর ভিউই হয় না। বাপ্পি যে দোতলা বানাইছে সেইখানেও মাহিনুরের টাকা আছে। ইতি বাপ্পিকে কোন জিনিসটা কিনে দিতে দেখছে, কখন দেখলো? গাড়িটা কিনছে ওই ইতির চ্যানেলের মধ্যেই কিন্তু ভিডিও আছে। গাড়িটা যখন কিনছে সে মানে তখনও দূরের থেকে গিয়া তিশা বলতেছিল যে আমারে দিয়ে তোমার শখ পূরণ করছো, তোমারে দিয়ে আমার শখ পূরণ করছি, মানে এটা তো বলতেই হয়। কিন্তু আলটিমেটলি কাহিনী কোন হানে গিয়ে দাঁড়াইছে, বলে যে আমারে দিয়ে তোমার শখ পূরণ করছো। এই গাড়ির মধ্যেও তিশার কিছু টাকা ছিল, বাপ্পির মায়ের ব্যাংকের টাকা ছিল, বা এই যে জায়গা জমির যে বিষয়টা সেটা সেখানে ছিল। ওই দিন বাপ্পি ইয়াতে যাওয়ার সময় গিয়া কাগজপত্র নিয়ে গেছে, অনেক কাগজপত্র নিয়ে গেছে, একটা ব্যাগ নিয়ে গেছে। এর জন্য নিশি এখন গিয়া তড়িঘড়ি করে আসতেছে, টাকা উঠাবে ব্যাংকের, ওই যে মায়ের যে জমানো টাকা পেনশনের, বা ওই যে মনে হয় যে কোনো ডিপিএস বা কোনো কিছু এটা সেটা কইরা গেছিল যে মারা গেলে টাকা পয়সা কে কি পাবে না পাবে সেটা নিয়ে আর কি, মানে এর জন্য নিশি আসতেছে, ঠিক আছে। তাহলে এই যে যে বলে ইতি যে বললো যে মাহিনুর নাকি কোনোদিনও বাপ্পির কাছে কোনো জিনিসের বায়না ধরে নাই, বাপ্পিরে তো উল্টা পালে মাহিনুর, তাহলে সেইখানে বাপ্পিরে কিভাবে গিয়া বাপ্পি কিভাবে গিয়া মাহিনুরে দিবে? মাহিনুরের যে জারজ সন্তানটা আছে এইটারে পালার জন্য বাপ্পিরে প্রত্যেক, যেমন হাসে মাখনরে টাকা পয়সা দিয়ে চুপ করে রাখে, তেমনিতে বাপ্পিরে পালা নেওয়া খাওয়া দাওয়া সব কিছু মাহিনুর নিজে করায়। তাইলে সেখানে যারে যে পালতাছে সে পালিত লোকে আবার কিভাবে গিয়ে মালিকরে আবার টাকা পয়সা বা এটা সেটা আয়না দিবে? এটা মূর্খর মতো কথা না? আচ্ছা, তো করছে। এখন আমি একটা কথা কই, মন মতো একটা কথা না কইলে হইতাছে না। তো যে পাপিয়া কইতাছি কে, এই যে ইতি যে বলছে যে খারাপ হইলাম কই, খারাপ হইল কই মানুষ, ওরে তুই খারাপ হইলেও কি তোরে কোনো বেড়ারা ঘরে তুলবো? তোর যেরকম চেহারা সুরত তোরে দেখলেই বমি আসে, আল্লাহ মাফ করুক, তবা 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 তবা, নাউজুবিল্লাহ, আল্লাহ জানি মাফ করে। কোন এই সব চেহারা সুরত রং এগুলো নিয়ে কোনো কথা বলতে হয় না, কিন্তু তোদের কার্যকলাপে তোরা এমন 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 মানে কথা মুখ থেকে আমাদের বের করাস, এরপরে আবার কস যে মানুষের কষ্ট দিয়ে কথা কইতে হয় না। আরে মানুষের কষ্ট দিয়ে কথা কইতে হয় না এটা তো আমরা নিজেরাও জানি, এটা তো জানতে হবে না, কিন্তু তো মানুষের তো সেরকম কাম করতে হবে। যেমন সন্তান যদি কোনো কিছু করে, কোনো আকাম টোকাম বা কোনো কিছু করে, তাহলে কি দায়ভার কি বাপ মার কাঁধের উপরে যায় না? বাপ মা কি সেখানে শিখাই দেয় সন্তানরা যে একটা আকাম কুকাম করতে? তোদের মতো মানুষের আছে সন্তানরা আকাম টুকাম শিখায় দেয়, যেটা দেখলাম আর কি। তো সেইখানে গিয়া এই যে গায়ের রং নিয়ে কথা কইতে হয় একমাত্র তোদের কার্যকলাপের জন্য। তো তুই তিসাভাবে খারাপ হইলেই কি না হইলেই কি, তোরে কোনো বেড়ায় ঘরে গসত না। কি লিগে গসত না? ঘামলে পরে গায়ের থেকে এত পরিমাণের ভুয়া পাড়ার গন্ধ আসে। ভুয়া পাড়া বুঝেন তো? ওই যে পাড়া লাগায় যে হেডির গন্ধ আসে। ও কে জানি একদিন কেই জানি কোন একটা ভিডিওতে, পাপিয়ার ভিডিওতে না কার ভিডিওতে জানি কোন দিন জানি একটু দেখলাম শুনলাম যে কইতাছিল যে মানে ওই তো মনে হয় কইতাছিল, ইতি কইতাছিল যে ঘামলে ঘামের থেকে কি বাজে গন্ধ আসে, মানে ওর কথা ও নিজেই কইতাছে যে ঘামলে ঘামের থেকে কি মানে শরীর থেকে কি বাজে গন্ধ আসে। বুঝতে পারছেন তাহলে কি ধরনের গন্ধ আসে? তো সেইখানে গিয়া ওর এই বাজে গন্ধওয়ালা মানুষের কোন বেড়াটাই ঘরে উড়াই বউজে আয়া এরকম ফরত 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 করে, এরপরে যখন ধরে মানুষ একগালা বাঁশ কচু হান্দায় দেয়, তারপরে কয় কে যে আমি আর লোড নিতে পারতেছি না, সাইরা দাও। দালালি করতে হবে, ঠিক আছে, একটা ভালো কিছু নিয়ে দালালি করতে হয়, এমন মানুষের নিয়ে দালালি করতে আসোস কেন যার কিনা স্ক্যান্ডালে ভরা?
মানুষ যখন অন্যায় পাপ নোংরামির সাথে থাকে তখন সে সেগুলারই স্বাভাবিকভাবে মনে করে। এর জন্যে মানুষ বলে সঙ্গ দোষে লোহা ভাসে। তো আমি আপনাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাইতে যাচ্ছি, আপনারা এখন রেডি হন। তো এটি এখন মাহিনুরের নষ্ট বাতাসে ভাসছে। মাহিনুর ইতিকে যা দেখায় ইতি তাই দেখায়। আজকে ইতি বলল সে নাকি সেরকম কোথাও যায় না, সে ঘন ঘন তার মায়ের কাছেও যায় না। মাহিনুররা ভিডিওর কন্টেন্টের জন্য 2 দিন পর পর এদিক সেদিক ঘুরতে থাকে। ইতির কাছে এটাই স্বাভাবিক। আসলে ঘরের মহিলারা সংসার ফেলে বাইরে যাওয়ার সময় পায় না। আমি আমার মাকে দেখেছি উনি আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদেরকে নিয়ে আমার নানি খালা মামাদের কাছে যেতেন এবং এই যাওয়াটা বছরের একবার 7-8 দিনের জন্য হতো। বর্তমানে আমার স্ত্রী বাচ্চাদের স্কুল কলেজের কারণে বছরের একবারও দেশে যেতে পারেন না। ইতি বলল তার মেয়ে মাহিনুরের সাথে ফানি ভিডিও বানায়, এতে খারাপের কি আছে? ইদানিং এই সব নাকি সবাই করে। আমার নিজের 15 বছরের একটা মেয়ে আছে। আমার মেয়েকে তার মা এখনো মেকআপ ব্যবহার করতে দেয় না। আমার মেয়ে তার বান্ধবীদের সাথে মাঝে মাঝে বাইরে খেতে যায়, তার মা তখন খাবারের দোকানের বাইরে অপেক্ষা করে। আমার মেয়েও তার মায়ের মতো ফানি হয়েছে, সব কিছু নিয়েই মজা করে। তবে ইতির মেয়ের মতো ক্যামেরার সামনে এসে গোটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ফানি ভিডিও করার সাহস পায় না। ইতি কি আসলে ফানি ভিডিও কি সেটা জানে? ভিডিও করার সাহস আমার মেয়ের নাই। একটু উলটপালট হয়ে গেছে, যাই হোক। তার মা থাপড়াইয়া তার এইরকম ফান সারা জীবনের মতো বের করে দিবে। ইতির মতে এইগুলোও নাকি আজকাল বেশি হচ্ছে, তার মানে আজকাল নোংরামি বেশি হচ্ছে, তাই ইতিকেও সেটা করতে হবে। ইতি চারিদিকে শুধু ফানি ভিডিও দেখে, কিন্তু ইতির মেয়ের বয়সী মেয়েরা যে প্লেনে চেপে জাতিসংঘে যে দেশের কথা বলে ভাষণ দিচ্ছে সেটা চোখে পড়ে না। মোল্লারদর মসজিদ পর্যন্ত ইতির আইডল মাহিনুর। ইতি বারবার করে বলে যে তারা গরিব মানুষ। তো আপনারা যদি গরিব মানুষ হয়ে থাকেন সেটা ক্যামেরার সামনে এসে বললে আপনি ধনী হয়ে যাবেন না। যদি ধনী হতে চান, যদি সম্মানিত হতে চান তাহলে সন্তানদের সুশিক্ষা দেন, সন্তানদের সুন্দর আচরণ ও সুন্দর চরিত্র কি সেটা শেখান। আপনার যে হাল তাতে গরিব হওয়ার সাথে সাথে অভ্যাসও হয়ে গেছে। ইতি মাহিনুরকে নাকি তার বোনের মতো দেখে। হাসি পাইল। মাহিনুর আর বাপ্পি ইতির জন্য যা করেছে তা নাকি তার আপন মা ভাই বোনেরাও করে নাই। মাহিনুর যদি আপনার কাছে আপনার মা বোনদের থেকেও গুরুত্ব পায় তাহলে আপনি তাকে বাস দেন কেন? কিছুদিন আগেও আপনার বোনেরা আপনার কাছে এসেছিল, আপনি বোনদের বিদায় দেওয়ার সময় মাহিনুরদের নিয়ে ব্যঙ্গ করেছিলেন। ও হ্যাঁ, কইছিল যে 2 দিন পর পর তাকে এইটা লাগে ওইটা লাগে, এই দিবস পালন করে ওই দিবস পালন করে। পরে গিয়ে কিন্তু ওই ইতির বোনেরা কইছিল যে তুই সরাসরি না করে দিবি যে আমরা কিন্তু এটা করি না, আমরা এটা পালন করি না, ঠিক আছে? এটা কিন্তু বইলা দিছিল, আরও অনেক কথা বলছে। তো তারপরে লিখছে যে আপনার কমেন্ট সেকশন হেল্প ফর রিভিউতে থাকা সত্ত্বেও মাহিনুরকে নিয়ে করা দর্শকদের নেগেটিভ কমেন্ট পাবলিশ করেন কেন? কয়েকদিন পর পর ইতি থালা ভর্তি করে 6-7 রকমের ভর্তা বানিয়ে বলে যে তার নাকি এগুলো বানাতে খুব কষ্ট হয়, তবুও বানায় কারণ তানজিলা খেতে চায়। তানজিলা তার মায়ের কাছে খেতে না চেয়ে কোথাকার কোন ইতির কাছে খেতে চাইবে কেন? কিসের লোভে? আপনি তাদের গোলামি করেন। তানজিলা তো একদিনও আপনাকে দাওয়াত দিয়ে সাকিবদের বাসায় নিয়ে যায় নাই। আপনার স্বামী শরীফুলকে দিয়ে বাপ্পিরা গ্যারেজ বানাচ্ছে, উনি কাজ করতে পারে তাই কাজ করছে, ভালো কথা, কিন্তু বাপ্পিরা ওনাকে ওনার সম্মানীটা টাকা দিবে তো? আপনি সেদিন বললেন যে আপনার স্বামী এখন থেকে সকাল সকাল
আপনার বাপ্পি ভাইয়াকে নিয়ে সাকিবদের বাসায় যাবে, নাস্তা বাসায় যাবে নাস্তা খেতে। তাহলে যাওয়ার আগ দিয়ে আপনি আপনার স্বামীকে তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে খাওয়ালেন কেন? বাপ্পি তো ওইখানে নাস্তা খাবে বলে নাই, খেয়ে গিয়েছে। আসলে তারা আপনাদের কাজের মানুষই মনে করে। এটা আপনি স্বীকার না করলেও কোনো সমস্যা নাই। তবে মাহিনুরদের বেশি চাটবেন না। আর যদি চাটতেই হয় তবে আপনারা স্বামী-স্ত্রী এই ২ জনই চাটেন। আপনার ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করেন। তাহলে ভবিষ্যতে মাহিনুরদের না চেটেও মাহিনুরদের মতো সমাজচ্যুতদের থেকে বেশি ধনী হতে পারবেন। সেদিনের একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, আমার এখন এই যে এই কথাতে মনে হইল। ধন্যবাদ এত বড় একটা কমেন্ট করার জন্য। আল্লাহ, এত ধৈর্য আমার নাই। আপনাদের যেরকম ধৈর্য আল্লাহ আপনাদের বাঁচায় রাখুক। যাই হোক, আপনারা কষ্ট করে লেখেন, আমি শেয়ার কইরা দেই। তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে এটাও আমি সবসময়ই বলি যে আপনাদের যদি কোনো মনের কথা থাকে আমার কাছে বলতে পারেন, আমি সেটা তুইলা ধরবো। তো ইনি একজন মানে কি বলবো, মানে অত্যন্ত ভালো মানুষ, যে কারণে সে এতবার কইরা এত এত একটা বড় কমেন্ট করে, যেটা আসলে আমি ২-৪ মিনিটের একটা কথা লিখতে গেলেই আমি হাঁপায় যাই। আর সেখানে এত বড় একটা কমেন্ট লেখা মানে অনেক বড় কিছু। এটা মনে হয় যে পরীক্ষার যে প্রশ্নের যে নাম্বার যেই ইয়াটা থাকে না, প্রশ্ন থাকে না, এটার উত্তর, এটা হচ্ছে গিয়ে সেই নাম্বার প্রশ্নের উত্তরটা। হ্যাঁ, মানে এত বড়। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে সেদিন যে মাহিনুরদেরকে নিয়া সাকিবদের বাসায় গেছে। তো সাকিবদের বাসায় যাওয়ার সময় সাকিবদের বাসায় গেছে, সাকিবদের বাসায় নামায় দিছে। সাকিবের মারা যখন বাহিরের থেকে আইসা মাহিনুরে নিয়ে যাইতেছে, তখন শরীফুল বারবার শুধু বলতেছিল জায়গা জায়গা জায়গা। তিশা ২ বার করে কইছে আয় নাস্তা টাস্তা খাওয়া যাবি নি। মানে থাকে না একটা মুখের কথা বলা যে আয় নাস্তা মাস্তা খাওয়া যাবি নি, কয় না খাবো না। তো সাকিবের মা মনে হয় ২ বার এমনিতে ওই যে কথার কথা থাকে না, যে আসে না একটা জোর দিয়া ডাকা, যে কেন বাড়ির কাছে এসে খাবেন না, চলেন বাসায় চলেন, তারপরে গিয়ে দেখা যাবে নি কখন যান না যান, তাই না? নিজেরই তো গাড়ি। তো সেইখানে গিয়ে কিন্তু কেউ ইতির জামাইরে জোর কইরা বাসায় নিয়ে যায় নাই, কেউই না। দেখেন, কাজের মানুষ, এই কাজের মানুষরে মনে করেন একবেলা আর আপনার ডাইনিং টেবিলে আপনি ভাত খাইতে দিলেন বা কোনো খাবার খাইতে দিলেন, দেখা যে সেই মানুষের কাছে আপনি আপন হয়ে গেলেন। না, কাজের বুয়ার নাতি, কাজের বুয়ার মেয়ে, কাজের বুয়ার মতো মানে ওরকমই ট্রিট পায়। হয়তো কি ছোট মানুষ বা ওইরকম মানুষ হিসেবে গিয়ে মানুষ বলতে পারে না, মুখের উপর বলতে পারে না, কিন্তু এটা কিন্তু মানে কোনোদিনও আপন হয় না। এটা মানে কোনো ক্ষেত্রে না। তেমনিতে এই মাহিনুরের মনে করেন যে এদেরকে দিয়ে, ইতির মেয়েদেরকে দিয়ে, ছেলেদেরকে দিয়ে যে কাজ করায়, তো আপনারা কি মনে করছেন যে এটা নিজের মনে করে কাজ করায়? তাহলে তানরে দিয়া কেন কাজ করে না সেরকমভাবে? এই যে ইতির যে ছোট ছেলেটা, সেই ছোট ছেলেটারে দিয়া পর্যন্ত কাজ করায়। এক কথায় বলতে পারেন যে শিশু শ্রম। সেই শ্রমটা কি বাপ্পি তাবিয়ারে দিয়ে করায় বা তাবিয়ারে দিয়ে করায় না। তো তাবিয়া যদি একটা ভালো কোনো কিছু খায়, সেটা কি ওই ইতির বাচ্চার জন্য রাইখা দেয়? রাইখা দেয় না। তাহলে এখানে এত ভালো মানুষ হইল কিভাবে? কোত্থেকা হইল? আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে নিজের বোনেও করে না, নিজের বাপেও করে না, নিজের করে না। এই কথাটা বলতে লজ্জা লাগলো না? এই কথাটা বলতে লজ্জা লাগলো না? কোথায় নিজের মা, বোন, ভাই, এইটা সেটা, আর সেখানে গিয়ে একটা প্রস্টিটিউট, একটা নষ্টা মহিলা বা দুঃসম্পর্কের একটা মানুষের সাথে গিয়া আমার পরিবারের তুলনা করি, এটা তো একটা লজ্জায় মইরা যাওয়ার একটা বিষয়। আসলে হয়েছে কি যে মানুষ যখন লোভে পড়ে তখন মানুষের হিতাহিত জ্ঞান বুদ্ধি সব কিছু ভুলা যায়। তো তেমনিতে ইতির অবস্থা হয়েছে এরকম। ইতিরে হয়তো এমন কোনো স্বপ্ন দেখাইছে
এই মাহিনুর এমন কোনো হয়তো স্বপ্ন দেখাইছে যে স্বপ্নের বিনিময়ে ইতি এত এত আকাশে উঠতেছে, নাহলে ইতির মতো একজন মানুষ এত আকাশে ওঠার কোনো কথাই না, আকাশে তো ওঠার কোনো কথাই না। দেখেন তানজিলার জন্য 5,000 6,000 টাকা দামের কাপড় কিনতে পারে তিশা, সেখানে গিয়া তানজিলার পুরাতন কাপড় চোপড় ইতির মেরে দিবে কেন? ইতির মেরে তো ভালোই জানে, তাহলে সেই ক্ষেত্রে ইতির মেরে কেন পুরাতন একটা কাপড় দিবে? তারপর আবার সেদিন বলতেছে যে হ্যাঁ, 1 প্লেট খাওয়াইছে, মানে মাংস দিয়া পরোটা খাওয়াইছে। তো মাংস পরোটা খাওয়ানোর পরে যেটা হইছে, মেহেদি দেওয়াইতে বইছে। তো তখন যখন লবি সাবানা বলছে যে মানে ওরে এখান রাখছেন কি লিগা বা এরকম কিছু, তখন কইছে যে 1 প্লেট খাওয়াইছি কি হুদাহুদি, মেহেদি দেওয়াই নিমো এর জন্য। তাহলে চিন্তা করেন খাওয়ার বিনিময়ে এগুলারে কিভাবে ছোট করে, 1 প্লেট দিয়ে তারপরে আবার এগুলা ভিডিও কইরা নেয়। ভালো যদি বাসে তাহলে সেই ভালোবাসার মধ্যে তো কোনো সময় কোনো হবে না, বিনিময় হবে না। তো তিশা এমনই ভালোবাসা দেখায় যে ভালোবাসার মধ্যে বিনিময় আছে, যে ভালোবাসার মধ্যে মনে করেন তিশার নিজের স্বার্থ জড়িত আছে, তিশা সেই ভালোবাসা দেখায়। তো মানে নিজের মনে করলে তো কখনোই এই কাজ করবে না, নিজের তো নিজের, তো নিজের মধ্যে আবার ভালোবাসার ভাগাভাগি কিসের? তো তিশা কিন্তু এটা করে, হ্যাঁ। তো সেখানে আবার ইতি যতই বলুক আপন 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 আপন, ওদিকে গিয়া ভর্তা মানে 6 7 8 পদের ভর্তা যখন বাটবে তখন কইবে যে আমার কষ্ট হয়েছে, 2 ঘন্টা ধইরা বাটছি, এই করছি সেই করছি। ওদিকে গিয়ে মানুষের কাছে গিয়ে বদনাম করতে বসবে, ওদিক দিয়ে যে আবার তিশা ভাবি কইরা করবে কেন? নিজের মানুষের নামে বদনাম আবার বইসা কয় কেন? কিসের জন্য কয়? বাপ্পি ভাইয়া ভালো, বাপ্পি ভাইয়া ফেরেশতা। তো বাপ্পি ভাইয়ার মা কি ছিল? বাপ্পি ভাইয়ার মায়ের নামেও তো গিয়ে বদনাম করছো। তো আসলে গিয়া কিতা কইতাম, ওই যে লোভে পাইছে তো এর জন্য। আর ওই ইতিরে হাত করে রাখছে চ্যানেলের জন্য। ইতির চ্যানেলের সমস্ত কিছু মানে A to Z যা আছে সব কিছু তানজিলার হাতে, ঠিক আছে? এখন ওই শুধু মনে করেন ওই সমস্ত মানুষদেরকে জিম্মি কইরা তিশার মতো নষ্ট লাগিয়া এই যে মানে এত লাফালাফি করতেছে। ইতির মেয়ে আর ওই যে মেয়ে, পাপিয়ার মেয়ে, এই 2 জনের মেয়েরে দিয়ে ভিডিও বানায়, আর এক কেটা জানি আছে, ওইটা দিয়ে ভিডিও বানায় আলাদা পেজ খুলছে। ওই পেজটা কিন্তু গিয়া তানজিলা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ওই পেজটা আগে তানজিলার ছিল, যে একটা নতুন পেজ খুলছে সেই পেজটা তানজিলার ছিল। তো ওই পেজ উঠানোর জন্য এখন এই পোলাপানডিরে ব্যবহার করতেছে। আরেকটা বিষয় হইতেছে কি, তানজিলার কিন্তু এখন নিজস্ব কোনো নাই, নিজের যে বিজনেস পেজটা, আপনার ওর যে বিজনেস পেজটা দেখেন, ওই বিজনেস পেজটা কিন্তু নতুন, আর ওর বিজনেসের অবস্থা লাল বাত্তি। কেন? ওই যে কইলাম না, মিথ্যা তো চিরন্তনই মিথ্যা, মিথ্যার উপরে কোনো কথা নাই আর। তো এইরকম ওদের আরো অধঃপতন হবে। মানুষের নিজের পোলাপানডিরে নষ্ট বানাইছে, সেই সাথে এখন পাড়া প্রতিবেশী ওর পোলাপানরে নষ্ট বানানোর মাঠে নামছে। এর জন্যই তো নাজমা বেগম একদিন কইছিল মারা যাওয়ার আগে, হ্যার বোনের বাসার থেকে বেড়ায় টেড়ে যায়, সেটা কইছিল যে ওই বাহিরে গিয়ে যে আড্ডা মারা সেইটা আমার পছন্দ না, হ্যাঁ। তো তখন তিশা কইছিল যে আড্ডা কই মারছি, একটু তো বাইরেই গেছি, করছি চাচিদের ওখানে না কাদের ওখানে গেছি। তিশা এরকম ডেকুর পাড়া বেড়ায়, এটা ওনার পছন্দ না। আর ওই যে পাপিয়া গোর সাথে মানে এরকম আড্ডা মোড্ডা, এটা নাজমা বেগমের পছন্দ ছিল না। নাজমা বেগম ওই দিন অনেক রাগ করছিল, অনেক, মানে ওই যে বাসায় এসে কাজ করতে হয়েছে, বোনের বাসায় বেড়াতে গেছে, সেখান থেকে এসে কাজ করতে হয়েছে, এর জন্য সে অনেক বিরক্ত হয়েছিল। ওই ভিডিওটা আমার কাছে আছে। আসলে সময়ের অপেক্ষা, আমি দিব আস্তে আস্তে ওই চ্যানেল সব চ্যানেলেই আমি গিয়ে ফুটেজ লাগায় ভিডিও দিব, একটু জাস্ট শুধু সময়ের অপেক্ষা। তো আজকে ভিডিওটা একটু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা করে লাইক দিয়ে দিবেন আর জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো বিদায় নিতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।